বন্ধুরা, আপনারা তো অনেকেই সুপার শপ থেকে আনারের জুস কিনে খেয়েছেন। তো চলুন আজকে দেখা যাক কিভাবে এগুলাকে তৈরি করে। প্রথমে তারা তাদের জমি থেকে সুন্দর সুন্দর আনারগুলো তুলে নেয়। আনারগুলোকে তুলে তারা একটি ঝুড়িতে রাখে। তারা গাছের সেরা সেরা আনারগুলোকে তুলে নেয়, ধরেছে তাদের কাছে। এগুলোকে তোলার পরে এগুলা মেশিনের মাধ্যমে সুন্দরভাবে ক্লিয়ার করা হচ্ছে এবং ভুঁইয়ের মধ্যে যে ট্রাক যে এগুলাকে আর কি ক্যারি করার জন্যে এগুলা ব্যবহার করছে। তারপরে এটা চলে আসে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে আসার পরে এটাকে বিশুদ্ধকরণ করার জন্য এটাকে কেমিক্যাল দিয়ে ধোয়া হচ্ছে বা এটাকে পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পরে এটাকে বাছা হচ্ছে যে কোনো রকমের খারাপ বা নষ্ট আনার গেল কিনা। তারপরে এটাকে মেশিনের ভিতরে দিয়ে এটাকে ফাটিয়ে তার রস বের করা হচ্ছে। রসগুলো একটি জারে গিয়ে পড়ছে। এই রসের যেই উপাদানগুলো সেগুলো আলাদা করা হচ্ছে এবং যেই রস থেকে যেই ইয়াগুলো বের হচ্ছে ওগুলোকে আলাদা করা হচ্ছে। করার পরে এটা তারা সাইন্টিফিকভাবে কেমিক্যালগুলো এরা সাইন্টিফিকভাবে কেমিক্যালগুলো তৈরি করছে। এরা সাইন্টিফিকভাবে কেমিক্যালগুলো তৈরি করছে এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। তারপরে তারা বোতলগুলোকে পরিষ্কার করে বোতলগুলোকে একটি লাইনে দিয়ে দিচ্ছে মেশিনের মাধ্যমে। এই বোতলে অটোমেটিক সিস্টেমের মধ্যে এই আনারের জুসগুলো লোড হচ্ছে। লোড হওয়ার পরে এগুলো প্যাকেজিং হচ্ছে। এই বোতলগুলোকে ভালোভাবে প্যাকেজিং হচ্ছে। বোতলগুলোর চিপি লাগানো, বোতলগুলোর ঢাকনা লাগানো হচ্ছে। এরপরে এগুলোকে প্যাকেজিং করা হচ্ছে। তারপরে এই প্যাকেজিংগুলোকে আবার অন্য জায়গাতে শিফট করা হচ্ছে। দেখুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। তারপরে আনারের যে দানাগুলো আছে সেগুলো আরেকটি বক্সে প্যাকেজিং করা হচ্ছে। এটি আনারের জুসের জন্য নয়, এটি আলাদা আলাদা যারা জুস খেতে চান না তাদের জন্য এটি তৈরি করা হচ্ছে। এবং এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর আনার কিন্তু প্যাকেজিং করা হচ্ছে। এই আনারগুলো বাইরে এক্সপোর্ট করা হয় এবং তাদের দেশেও সুপার শপ বা অনেক স্টোরে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে